ঈমানের চাইতে বড় ভালো কাজ আর কিছু হতে পারে। এজন্য একজন ঈমানদারের সবচেয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে সে যখন ঈমানের ইসলামের স্বাদ পাইছে সে আরেকজন বিধর্মীকেও ইসলামের দিকে দাওয়াত দিবে। এটাই হলো একজন ঈমানদারের শ্রেষ্ঠত্বের মাপকাঠি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কি এই কাজ করি না? আল্লাহর ওলিরা করছে, ঠিক আছে, ওনারা করছে, এখন আমাদের আর করার দরকার নাই। নাকি করার দরকার আছে? ইসলাম শ্রেষ্ঠ। ঈমান আনলেই আপনি জান্নাতে যাবেন। ঈমান নাই মানে কিছুর কোনো দাম নাই। আপনি কোটি কোটি টাকা দান করলেও ঈমান না থাকলে সেই দানের কোনো হিসাব আছে? বলেন না, সেগুলোর কোনো প্রতিদান কি পরকালে পাওয়ার কোনো সুযোগ আছে? সব ভালো কাজ, সেগুলার সবচেয়ে সব ভালো কাজের শ্রেষ্ঠ ভালো কাজ হলো ঈমান। এজন্য আল্লামা ইমাম আবু মনসুর মাতুরিদি তাওয়িলাতু আহলিস সুন্নাহ, যেটাকে তাফসিরে মাতুরিদি বলা হয়, সেই তাফসিরের মধ্যে বলছেন ঈমানদার শ্রেষ্ঠ, মুসলমান শ্রেষ্ঠ, আখির নবীর উম্মত শ্রেষ্ঠ। কারণ তারা যেখানেই যায় সেখানে বেদিন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিজাতীয়দেরকে সুযোগ পাইলেই ঈমানের দাওয়াত দিয়ে কলমা পড়ায়, মুসলমান বানায় ফেলে। हमने माना के जन्नत बहुत है हसी, हमने माना के जन्नत बहुत है हसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, यूं तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले जोरे मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। সবাই একসাথে জিকির লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, नूर मुहम्मद, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ভোজপুর ৩ নং নাজিরহাট পৌরসভার পশ্চিম সোয়াবিল টেকের দোকান মাদ্রাসা ময়দানে আঞ্জুমানে গোলামানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ এর প্রচারে ওরস শরীফ ও মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে হযরতুল ওলিয়ে কামেল শেখুল হাদিস আশিক রাসূল আলেম কুল শিরোমণি আল্লামা আলহাজ শাহ সুফি মুফতি আব্দুল মালিক শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 19তম বার্ষিক ওরস শরীফ ও গাউসিয়া হোসেনিয়া আল্লামা আব্দুল মালিক শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার 18তম সালানা জলসা 2025। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান বৃন্দ, অতিথিবৃন্দ, আলোচক বৃন্দ, ডানে বামে উপস্থিত নেহায়েত কাবিল এহতেরাম ওলামায়ে আহলে সুন্নাহ, বিশেষ করে এখন তশরিফ এনেছেন সিফাতুলি জামিয়া গাউসিয়া মঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য আদিব মুহাদ্দিস আল্লামা মাওলানা কামাল উদ্দিন সাহেব কিবলা মুদ্দাজিল আলী গোলাম
গোলাম মঈনুদ্দিন সাহেব, মাওলানা গোলাম মঈনুদ্দিন সাহেব সিবাতুলি কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মহোদয়ের সন্তান, তিনিও তাশরীফ এনেছেন। এখানে অনেক আলেম ওলামা আছেন। আসলে লিফলেটে কারো নাম না দিলেও এখানে আমরা কোনো সবার প্রধান আকর্ষণ হচ্ছে যিনি মাজারে শুয়ে আছেন তিনি, সেজন্য আমরা সবার নাম নিচ্ছি না। সবার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করছি। সবার কাছে আন্তরিকভাবে আরেকবার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সবাইকে মেহেরবানি করে চমৎকার পরিবেশে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। একবার শুকরান, জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত রাসূল আকরাম সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে আহলে বাইত এবং আসহাবে রাসূল রাদিয়াল্লাহু তাআলার দরবারে তো অনেক আলেম ওলামা এসেছেন, আসছেন। বিশেষ করে আজকের মাহফিলে পীরে কামেল আল্লামা শাহ সুফি শাহ আলম সাহেব কিবলা মুদ্দাজিল হল আলী হুজুর তাশরীফ এনেছেন। আমি একটু আগে খেয়াল করেছি। আল্লাহ হুজুরের হায়াত দারাজ করুক, আমিন বলেন। এখানে উপস্থিত রয়েছেন শাহজাদা আয়োজক যারা আপনাদেরকে সালামি দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আমন্ত্রণ করেছেন। সাহেবজাদা মৌলানা আবু তৈয়ব মোহাম্মদ মুজিবুল হক, শাহজাদা মৌলানা আবু জাফর মোহাম্মদ এলামুল হক, শাহজাদা মৌলানা আবুল কাসেম মোহাম্মদ জহুরুল হক, শাহজাদা আবু সাঈদ মোহাম্মদ জুবাইদুল হক, শাহজাদা মৌলানা আবু নাঈম মোহাম্মদ জিয়াউল হক, দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলা তাদের খিদমতকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলছেন তোমরা হলা সমস্ত উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, অর্থাৎ নির্বাচিত করা হয়েছে। মানুষের জন্যই তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মারুফ, এই শ্রেষ্ঠত্বের একটা নিদর্শন হলো তোমরা ভালো কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস সব সময় রাখবে। আলহামদুলিল্লাহ বলেন। এই আয়াত এর আলোকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ অল্প সময়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন সাহাবী, এর মধ্যে একজনের নাম উবাই বিন কাআব, আর একজনের নাম মুআজ বিন জাবাল, বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজন সাহাবীর সাথে দুইজন ইহুদির বিতর্ক হচ্ছে। ওই দুইজন ইহুদির নাম, একজনের নাম ওহাব বিন ইহুজা, আর একজনের নাম হচ্ছে মালিক ইবনে সাইফ। এরা দুইজন ইহুদি, চারজন মুসলমান বিতর্ক করতেছেন। বিতর্ক মানে ঝগড়া ফাসাদ না। ইহুদি বলতেছে আমরা শ্রেষ্ঠ, আমরা সবচেয়ে ভালো, অর্থাৎ আমরা ইহুদিরা তোমাদের থেকে ভালো। নাহনু আফদালু মিনকুম ওয়া দীনুনা আফদালু মিম্মা তাদউনানা ইলাইহি, আমাদের ধর্ম ইহুদি ধর্ম তোমাদের ইসলামের চাইতে ভালো। ওয়া নবিয়ুনা মূসা আলাইহিস সালাম আফদালু মিন নবিয়িকুম, আমাদের নবী মূসা আলাইহিস সালাম তোমাদের নবীর চাইতে ভালো। তো ইহুদি ধর্ম ইসলাম ধর্মের চাইতে ভালো বলা, বা ইহুদিরা মুসলমানদের থেকে ভালো বলা, অথবা আমাদের নবীর চাইতে মূসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ বলা, এটা তো কোনো মুসলমানে গ্রহণ করতে পারে না। কি পারে নাকি? যদিও মূসা আলাইহিস সালামকে আমরা নবী মানি, কোনো সন্দেহ আছে? একটু মহব্বতের সাথে বলেন না, মূসা আলাইহিস সালামকে আমরা নবী মানি কি মানি না? কারণ নবী, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সবার প্রতি ঈমান রাখতে হবে। এজন্য আমরা ঈমানে মুফাসসালে কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কেউ যদি বলে আমি আমাদের নবীকে মানি, অন্য কোন নবীকে মানি না, সে ঈমানদার হতে পারবে। এজন্য সমস্ত রাসূল, সমস্ত নবী সংখ্যা জানা সারা বেলা হিসাবে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সবার প্রতি আমার ঈমান, সুবহানাল্লাহ বলেন না। তবে আমাদের এটাও বিশ্বাস আছে
সমস্ত নবীদেরকে আমরা নবী হিসেবে মানি আলাইহিমুস সালামকে, তবে সমস্ত নবীদের যিনি সরদার তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, মেরাজের দুলহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে একবার বলেন আমার নবীর জন্য মারহাবা। আমার নবী যে সমস্ত নবীদের সরদার, আমাদের কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন তো ইহুদি যদি গালের জোরে বলে আমরা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, কি করা যায়? এমন সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবী, মনোযোগ, এই আয়াতের তাফসিরে ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে কথাটা বলছেন। ওই 4 জন সাহাবী ইহুদি দুটাকে নিয়ে গেছে রাসূলের দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওদিকে বিতর্ক করতেছো আর এদিকে আল্লাহ জিবরাইলকে কোরআনের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আওয়াজটা হয় না, আরো জোরে বলুন। কে জবাব দিচ্ছে? কথা বলেন, কে জবাব দিচ্ছে? আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলা সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মত অবশ্যই যদি শিরিক না করে, যতদিন ইসলাম আসে নাই, ঠিক ঈসা আলাইহিস সালামের উম্মত ইসলাম আসার আগ পর্যন্ত যদি শিরিক না করে, ঠিক সমস্ত নবীর উম্মত যদি ঈমান আনে, শিরিক না করে, ঠিক আছে। তবে আখিরি নবীর উম্মত আসার পরে এখন আর কেউ শ্রেষ্ঠ দাবি করার কোনো সুযোগ নাই। এখন একজনেই নবুয়তের দায়িত্ব পালন করবেন, একজনের শরীয়তেই কিয়ামত পর্যন্ত থাকবে এবং তার উম্মতরাই হলো শ্রেষ্ঠ। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বলেন, কোনো সন্দেহ আছে? আচ্ছা, এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। তবে এখানে আরেকটা কথা, শর্ত তিনি দিয়ে দিলেন। আমার আল্লাহ একটা শর্ত দিলেন। শর্তটা কি? শর্তটা হলো অন্যান্য নবীদের উম্মত, বিশেষ করে ইহুদিদের একটা খাসলত ছিল, বাপে নামাজ পড়লেও ছেলেকে নামাজে ডাকতো না। নাউজুবিল্লাহ বলে না কেন? আর একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। এটা কাদের খাসলত? ইহুদিদের খাসলত। ইহুদিদের একটা বড় খাসলত ছিল খুব খারাপ চরিত্র। অনেক ভালো মানুষ ইহুদিদের মধ্যে ছিল তখন, কিন্তু বাপে মদ খায় না, ঠিক, ছেলে মদ খাইলেও বাবা ছেলেকে বাধা দেয় না। বাপের সুদ খায় না, কিন্তু ছেলেকে সুদ খেতে বাধা দেয় না। বাপে জেনা করে না, ঠিক, কিন্তু সমাজের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি আলেম ওলামা, তারা যুব সমাজকে জেনা, ব্যভিচার, মদ, জুয়া থেকে বাধা দেয় না। এটা ইহুদিদের মধ্যে একটা বড় বদখাসলত ছিল। মানে আমি নিজে নিজে ভালো, কথা বুঝেন নাই, আমি নিজে নিজে, আমার নিজেকে রক্ষা করার দরকার। আরেকজন কি জাহান্নামে যাচ্ছে, আরেকজনে কি জেনা করতেছে, আরেকজনে কি ব্যভিচার করতেছে, চুরি করতেছে না ডাকাতি করতেছে, তার গুনাহ তার হবে। আমার কি, আমি নিজের খেয়ে আরেকজনের মোষ কেন তাড়াইতে যাব? এই সিস্টেমটা কাদের মধ্যে ছিল? কথা বল না, কাদের মধ্যে ছিল? ইহুদিদের মধ্যে এই চরিত্রটা ছিল। তখন আল্লাহ সূরা আল ইমরানের এই আয়াত নাজিল করে বললেন, এই ইহুদিরা, নিজে নিজে গালবাজি করলে, চাপাবাজি করলেই বড় হওয়া যায় না। শ্রেষ্ঠ হওয়ার জন্য আলামত হলো নিজেও নামাজ পড়বে, আরেকজনকেও নামাজ পড়তে অর্ডার, নির্দেশ দিবে, নিজেও সুদ, মদ, গাঁজা খাবে না, আরেকজনকেও মাদক, সুদ, জুয়া থেকে বিরত রাখার জন্য কাজ করবে। এটাই হলো আমার আখিরি নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের পরিচয়। সুবহানাল্লাহর আওয়াজ ওয়াবি ভাড়ার মতো করে করলে হবে না, সুন্নি ভাড়ার মতো করে করেন। একটু মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। অর্থাৎ আখিরি নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের প্রমাণ হলো নিজেও ভালো কাজ করবে, সমাজের মধ্যেও খারাপ কাজ কাউকে করতে দিবে, বলে না করতে দিবে না। এটা হলো শ্রেষ্ঠত্বের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। মাওলানা রিয়াজ সাহেব তো আসছে, অনেকদিন পরে দেখা হলো। যাই হোক, অনেক আলেম ওলামা ডানে বামে। তো এই আয়াতের তাফসীরের মধ্যে বড় চমৎকার করে বলা হচ্ছে সবচেয়ে ভালো কাজ, অনেক ভালো কাজ আছে না নেই? আমি আপনাদের থেকে জিজ্ঞেস করি, নামাজ পড়া ভালো কাজ? কথা তাড়াতাড়ি হন। রোজা রাখা ভালো কাজ? যাকাত দেওয়া, আর মা বাবাকে সম্মান করা, ছোটকে স্নেহ করা,
বড়জন যারা তাদেরকে সম্মান করা, আলেম ওলামাকে সম্মান করা। যত ভালো কাজ আছে সবচেয়ে বড় ভালো কাজ কি জিজ্ঞেস করব, দেখি আপনারা বলবেন। আলেমরা বলবেন না। নামাজ, রোজা, হজ, যাকাত সব ভালো কাজ, কিন্তু সবচেয়ে বড় ভালো কাজ কি? বললাম তো আমি, নামাজ ভালো কাজ, রোজা ভালো কাজ, হজ ভালো কাজ, সব ভালো কাজ, কিন্তু এগুলার সবচেয়ে বড় ভালো কাজ কি? ঈমান। সুবহানাল্লাহ বলেন। হয় নাই, আরো জোরে বলেন। সবচেয়ে বড় ভালো কাজ কি? ঈমানের চাইতে বড় ভালো কাজ আর কিছু হতে পারে? এজন্য একজন ঈমানদারের সবচেয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ হবে সে যখন ঈমানের ইসলামের স্বাদ পাইছে, সে আরেকজন বিধর্মীকেও ইসলামের দিকে দাওয়াত দিবে। এটাই হলো একজন ঈমানদারের শ্রেষ্ঠত্বের মাপকাঠি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা কি এই কাজ করি? করি না। আল্লাহর ওলিরা করছে, ঠিক আছে, ওনারা করছে, এখন আমাদের আর করার দরকার নাই। নাকি করার দরকার আছে? ইসলাম শ্রেষ্ঠ। ঈমান আনলেই আপনি জান্নাতে যাবেন। ঈমান নাই মানে কিছুর কোনো দাম নাই। আপনি কোটি কোটি টাকা দান করলেও ঈমান না থাকলে সেই দানের কোনো হিসাব আছে? বলেন না, সেগুলোর কোনো প্রতিদান কি পরকালে পাওয়ার কোনো সুযোগ আছে? সব ভালো কাজ, সেগুলার সবচেয়ে সব ভালো কাজের শ্রেষ্ঠ ভালো কাজ হলো ঈমান। এজন্য আল্লামা ইমাম আবু মনসুর মাতুরিদি তাওয়িলাত আহলিস সুন্নাহ, যেটাকে তাফসিরে মাতুরিদি বলা হয়, সেই তাফসিরের মধ্যে বলছেন ঈমানদার শ্রেষ্ঠ, মুসলমান শ্রেষ্ঠ, আখির নবীর উম্মত শ্রেষ্ঠ। কারণ তারা যেখানে যায় সেখানে বেদিন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিজাতীয়দেরকে সুযোগ পাইলেই ঈমানের দাওয়াত দিয়ে কলমা পড়ায়, মুসলমান বানায় ফেলে। এই কাজটা সবচেয়ে বেশি করেছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন না ভাই আমার? এই কাজটা সবচেয়ে বেশি করে কারা? আল্লাহর ওলিরা। এই জন্য এই অঞ্চলের মধ্যে বেশিরভাগ মানুষ মুসলমান হয়েছে হিন্দু, বৌদ্ধ, সাকমা। কাদের কারণে? আল্লাহর ওলিদের কারণে। চট্টগ্রামের বারাউলিয়ার কারণে, সিলেটের শাহজালাল শাহ বোরানের কারণে, আর হিন্দুস্তানের মধ্যে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কারণে। একটু সবাই জোরে বলবেন না মারহাবা? আরো জোরে বলেন। সুতরাং আল্লাহর ওলিদের সবচেয়ে ভালো কাজ যেটা, ঈমানের দাওয়াত, এই কাজটা করেছেন আল্লাহর ওলিরা। এজন্য আল্লাহর ওলিরা হলো শ্রেষ্ঠ। একবার মহব্বতে বলেন মারহাবা। উনি যদি, ঠিক আছে, সবাই যদি একসাথে যদি খাবার খাইতে চলে যান, তাহলে আমারও তো ভোগ লাগিয়ে আসবে। আর তো ভোগ লাগবে, ডানে বামে ইনশাল্লাহ বলবো, ইনশাল্লাহ অনমনত করে দিন। হ্যাঁ, কথা শেষ করি। তা আমার তো আসলে টাইম বেশি নেব। অন্যজন আনটা দেবো, বাচ্চা দেন, যাবেন এতে যান, অসুবিধা যান না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অনায় শুন দিয়ে নলে আর খুশি বেগুন একবার ডর করে মার হাওয়া হইল। ও হতর কামিল মাদ্রাসা কামিলে ছড়াই দেয়, কামিল ছড়াই হাসাই হিন্দি বই আনটা দিই। এই প্রত্যেক বছর আয় ওয়াজ শুরু করিলি, এই লড়া সরার হানা ওয়াজ কি হইতাম চাই কিন্তু পরে যাবি হাসাই পরে ন যাই ডিস্টার্ব হইতেন। তা আলম আলমাল আসছে দিয়ে সবচেয়ে বড় 5 মিনিট বইয়ের না নিয়ে বরকত। ঠিক কিনা হন না? সবাই একটু মহব্বতে আলেম ওলামাদের জন্য জোরে জোরে বলে দেন মারহাবা। আচ্ছা, আমি তো একেবারে সংক্ষিপ্ত কথা বলবো, তাহলে আপনারা আরেকবার বলেন তো দেখি, সবচেয়ে ভালো কাজ হচ্ছে কি? আবার বলেন, সবচেয়ে ভালো কাজ কি? এবার আপনাদের কাছে জিজ্ঞেস করি, পৃথিবীতে যত খারাপ কাজ আছে সবচেয়ে খারাপ কাজ কি? পৃথিবীতে যত খারাপ কাজ আছে সবচেয়ে খারাপ কাজ হচ্ছে শিরিক। অনেক কি দেখুন, পৃথিবীতে যত খারাপ কাজ আছে সবচেয়ে খারাপ কাজ কি? সবচেয়ে খারাপ কাজ কি? এটা তো পছন্দ না লাদেরি বা আচ্ছা উনুন শব্দ। সবচেয়ে ভালো কাজ যদি ঈমান হয়, সবচেয়ে খারাপ কাজ কি? শিরিক। তাহলে শিরিক যদি সবচেয়ে খারাপ কাজ হয়, যে আল্লাহর ওলিরা সবচেয়ে ভালো কাজ করেছেন, কাফেরকে মুসলমান বানাইছেন, তারা হয়ে গেছে খারাপ। আর যারা মন্দিরে গিয়ে শিরিককে সমর্থন করতেছে, তারা হয়ে গেছে বড় খাদেম। হ্যাঁ, কথাই আমি বুঝে নেন চাই খুশি হইয়া। আপনারা কি মনে কষ্ট আনতেছেন? সবচেয়ে ভালো কাজ করেছে কারা? আল্লাহর ওলিরা বলো না, কারা করেছে? কারণ তারা মানুষকে কিসের দাওয়াত দিয়েছেন?
তা'মুরুনা বিল মারুফ, মারুফের মধ্যে সবচেয়ে ভালো কাজ ঈমান। আল্লাহর ওলিরা যেহেতু মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন, এজন্যই তারা সেরা। আর এই যুগে ইসলাম দাবি করে যারা মানুষকে শিরিকের শুভেচ্ছা জানায়, তারাই হলো এই যুগের সবচেয়ে নিকৃষ্ট। একটু চিৎকার করে বলে ঠিক না ভাই আমার? তারা যদি আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে, আমরা কি মানবো? তো খাজা গরিবে নওয়াজ কি করেছেন আমি একটু সামান্য করে বলি। আচ্ছা, এর আগে একটা হাদিস শরীফ বলি এই আয়াতের আন্ডারে। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু সবাই জোরে বলেন মারহাবা। মাওলা আলী শের খোদা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এটা তাফসীরে মাতুরিদিতে তাবিলাতু আহলি সুন্নাহর মধ্যে এই হাদিসটা ইমাম আবু মনসুর মাতুরিদি এনেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিস এই আয়াতের আন্ডারে তাফসীরে ইমাম আবু মনসুর মাতুরিদি বলেন, আমার নবীজি বলেন, উতিতু মা লাম ইউতা আহাদুম মিনাল আমবিয়ায়ে মিন ক্বাবলু, আমার পূর্বে কোন নবীকে যে 5টা জিনিস দেওয়া হয় নাই, এমন 5টা বিষয় আল্লাহ আমি রাসূলকে মেহেরবানি করে দান করেছেন। কয়টা বিষয়? 5টা বিষয়। মনোযোগ। 1 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নসিরতু বিররবে। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ব্যক্তিত্ব দান করেছেন, রব দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোন কাফের, মুশরিক, মুনাফিক অনেক প্রস্তুতি নিয়ে প্ল্যান প্রোগ্রাম করে যখন আমার নবীকে আক্রমণ করার জন্য, বেইজ্জত করার জন্য, নাজেহাল করার জন্য, নাউজুবিল্লাহ, আমার নবীর সামনে যখন আসতো, তার সমস্ত প্ল্যান প্রোগ্রাম, তার সমস্ত সাহসগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা দেখা মাত্র ওই কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে যেত। এরা সাথে সাথে নবীজির কাছে কাবু হয়ে যেত। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। জিন্দাবাদ। আচ্ছা, তাড়াতাড়ি শেষ। 1 নাম্বার কি বললাম? নসিরতু বিররবে। আমার নবী বলেন 5টা জিনিস আল্লাহ যেটা কোন নবীকে দেয় নাই। আমরা সমস্ত নবীর প্রতি ইজ্জত, তাজিম, ভক্তি রেখেই বলছি, কাউকে তাওহীন, ইহানত করার জন্য না, ইস্তেহজা করার জন্য না। অনেক নবীকে যুগের কাফেররা এসে হত্যা করেছে, জবে করে দিয়েছে। ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন, এরকম ঘটনাও আছে। কিন্তু আমার নবীর সামনে এসে আমার নবীকে জবে করে দিবে তো, নাউজুবিল্লাহ, শহীদ করে দিবে তো দূরের কথা, নবীর সামনে আবু জেহেল আসলেও কাবু হয়ে যেত। এটাই হলো আমার নবীর মিন খাসাইসিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? এক নম্বর, আমার নবী বলেন এটা আল্লাহ কোন নবীকে দেয় না, আমার সামনে আসলে কাবু হয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন অনেক গাউস, কুতুব, আবদাল আছেন, এমন অনেক আল্লাহর ওলিরা ছিলেন, এমন অনেক মুফতি, মুহাদ্দিস, দাঈ ইলাল্লাহ আছেন, এমন অনেক মুজাহিদ আছেন যাদের সামনে কাফের, বেদিন, ইহুদি, মুশরিকরা কাবু হয়ে যায়। ঠিক কিনা বলেন না ভাই আমার? এরকম আছে না নাই? ইমাম শেরে বাংলার সাথে মোনাজারা করার সাহস কি ওহাবিদের ছিল? এটা গোসর বাংলারও ছিল। গৌসুল আজম মেজবান্ডারির সামনে দাঁড়াইয়া বুক ফলে কথা বলার মতো কি কোনো মায়ের বেটা ছিল? বলে না ছিল? শেরে মিল্লাত আল্লামা নঈমি সাহেব তাবলার সামনে, আল্লামা হাশিমির সামনে বুক ফলে কথা বলতে পারবে। এই দুনিয়ায় সবচেয়ে বড় আলেমও যদি হয়, কোনদিন শেরে মিল্লাতের সামনে দাঁড়াইতে পারছে? পারে নাই। এই যেরকম শাহ সুফি আল্লামা আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ সুন্নি আলেমদের সামনে দাঁড়াইতে না পারা, আসলেই বুক কাঁপা, পা কাঁপা, হাঁটু কাঁপা, মনটা দুর্বল হয়ে যাওয়া, এটা নবী থেকেই ওনারা পেয়েছেন। কারণ কারামাতুল আউলিয়ায়ে মুজিজাতুল লির রাসূল, কিয়ামত পর্যন্ত সমস্ত ওলি আল্লাহদের যত কারামত সব আমার নবীর মুজিজা। এজন্য রাসূলের চাবি আমার নবীর হাতে আছে না নাই? একটু মহব্বতের আওয়াজে বলেন আছে না নাই? কারণ আমার নবীর হাতে শুধু নিয়ামতের ভান্ডারের চাবি আছে না, আমরা এটাও বিনা দ্বিধায় বলি আমার নবীর হাতে 8খানা বেহেশতের চাবিও আছে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। সবসে আকরাম, সবসে আশরাফ, सबसे वो आला, मालिक जन्नत, कासिम नेमत, सबसे वो बाला नबी जी अल्लाह अल्लाह, इलाहा इल्लाह अल्लाह 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 লা ইলাহা। আমার বাইরা মনোযোগ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে আল্লাহ পাক আমাকে রব দিয়েছেন যেটা কোন নবীকে দেয় নাই। দ্বিতীয় নম্বরে সমস্ত দুনিয়ার ধন ভান্ডারের চাবি আল্লাহ আমি নবীর হাতে দিয়েছেন। শুধু তা না, আটখানা বেহেশতের চাবি। একবার আওয়াজ করে বলুন, আমার নবীর হাতে আছে না নাই? একটু আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? এই জন্য সবাই একবার মহব্বতের আওয়াজে বলুন, আমরা নবীর সুপারিশ লইয়া জান্নাতে যাইতে চাই কি চাই না? আমার আবার মনোযোগ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তৃতীয় নম্বরে আল্লাহ পাক আমাকে আরেকটা দান করেছেন, সুম্মিতু আহমাদা, আমার নাম আল্লাহ আহমদ দিয়েছেন, যেটা আল্লাহ কোন নবীকে দেয় নাই। এরপরে 4 নম্বরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত উম্মতি খায়রাল উমাম, আল্লাহ তাআলা কোন নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে নাই, আমার আল্লাহ মেহেরবানি করে আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলে দিয়েছে। এজন্য কি আমরা খুশি নাকি বেজার? তো সেই খুশিতে একবার আমার নবীকে ডাক দেন তো, জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, বলেন তো ইয়া হাবিবাল্লাহ, বলেন তো ইয়া নূর আল্লাহ, বলেন ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাদের এই মহব্বতের আওয়াজ কবুল করুক, আমিন বলেন। তো কি বললাম? তাহলে বোঝা গেল 4 নম্বর হলো আমার নবী বলছেন কোন নবী উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলে নাই। ওয়া জুইলাত উম্মতি খায়রাল উমাম, আমার উম্মতকে আল্লাহ দয়া করে সর্বশ্রেষ্ঠ উম্মত বলেছে। আরেকবার বলে সুবহানাল্লাহ। এরপরে 5 নম্বর হলো ওয়া জুইলাত তুরাবু তাহুরান লি, দুনিয়ার সব মাটিকে আল্লাহ আমি নবীর জন্য পাক বানিয়ে দিয়েছে। এজন্য যেখানে আপনার নামাজের ওয়াক্ত হবে, মসজিদ দূরে হলেও, ঘর দূরে হলেও, রাস্তায় যদি পায়খানা প্রস্রাব নাপাকি না থাকে, ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা যদি থাকে, যেই কোনো জায়গায় দাঁড়াইয়া আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে কি হবে না? এটা কেন হলো? এটা হওয়ার কারণ হচ্ছে কোন নবীর আমলে এই সিস্টেমটা ছিল না। নির্দিষ্ট মসজিদ, নির্দিষ্ট ইবাদত খানা ছাড়া আর কোথাও নামাজ পড়ার কোনো সুযোগ ছিল না। শুধুমাত্র আমার নবীর উম্মতকেই আল্লাহ বলেছেন যেখানে নামাজ রক্ত হবে সেখানেই দাঁড়িয়ে যাও। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ রাখেন। অনেক মেহমান আসবেন, আপনারা জানেন বিভিন্ন স্থান থেকে আলেম ওলামার আসবেন। আপনারা সেদিকে না দেখে এই দিকে খেয়াল রাখবেন, কারণ আমি অলরেডি জাস্ট একটা টাইম নিয়ে এসেছি। আর সবচেয়ে আমার সাধ্যের বাইরে সর্বোচ্চ আমি 5 থেকে 7 মিনিট কথা বলতে পারবো। এই সময়টা আপনাদের ওয়াজ শোনার আগ্রহ আছে? আচ্ছা, এতটুকু সময় আমি আপনাদের থেকে অনুমতি চাইব, একটু অ্যাটেনশন, মনোযোগ আপনাদের আশা করব। তো কি বলছিলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার জন্য আল্লাহ জমিনকে মুসাল্লা বানিয়ে দিয়েছেন। আরেকটা সেটা হচ্ছে শুধুমাত্র যেখানে আপনি মুসাল্লা বিছাবেন সেখানে নামাজ পড়তে পারবেন, শুধু তা না, আপনার যদি পানি না থাকে মাটি দিয়ে তায়াম্মুম করলে নামাজ হয় কি হয় না? কথা বল না, হয় কি হয় না? এই সিস্টেমটা আর কারো জন্য ছিল না। এটা শুধু আমার নবী, আপনার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। একটু মহব্বতের আওয়াজে বলেন তো মারহাবা। এবার আসুন শেষ আলোচনা শেষের দিকে নিচ্ছি। তাহলে আমাদের নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ উম্মত হচ্ছে আখির নবীর উম্মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আল্লাহর ওলিরা শ্রেষ্ঠ কেন? কারণ তারা ভালো কাজের আদেশ দিতেন, মন্দ কাজ থেকে কি রাখতেন? নিষেধ করতেন। হযরত খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহির একটা ছোট আমি উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করছি। তিনি গরিব নওয়াজ একদিন ভারতে যখন আসছিলেন,
তিনি যাচ্ছেন একটা হিন্দুস্তানের রাস্তা দিয়ে, দেখলেন বিশাল একটা মন্দির, সেখানে ভিতরে আগুন জ্বলতেছে, সবাই মিলে আগুন পূজা করতেছে। নাউজুবিল্লাহ বলে না কেন? তো আগুন পূজা যখন হচ্ছে, গরিব নওয়াজ সেই মন্দিরের মধ্যে ঢুকে গেলেন। আচ্ছা, গরিবে নওয়াজ মন্দিরে ঢুকছেন, এই জন্য কি মন্দিরে যাওয়ার পারমিশন পাওয়া গেছে? কথা বল না, পাওয়া গেছে? একটা কথা মনে রাখবেন, এটা মিডিয়ায় প্রচার হচ্ছে, মাইকের মধ্যে অনেক বিধর্মী ভাইয়ের আমাদের আলোচনা শুনতেছেন। মনে রাখবেন, সুফিবাদী যারা তরিকত মানে, তারা কখনো বিধর্মীদের মন্দিরে গিয়ে হামলা করে না, ঠিক কিনা বলে না? হামলাও করে না, শুভেচ্ছাও জানায় না। একটু সবাই প্রিন্সিপাল আল্লামা মহিউদ্দিন হাশেমি হুজুরের জন্য জোরে বলে দেন মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমার সময় কম, এই জন্য আমি একেবারেই সংক্ষেপে কথা বলছি। কি বললাম? সুফিবাদীরা কখনো কোন ধর্মের মানুষের উপরে আঘাত করে না। নাটা জোরে বলেন না, বললে তো মিডিয়ার মধ্যে মানুষে বুঝতে পারবে সুন্নিরা শান্তিপ্রিয়, ঠিক না বলেন? মনে রাখবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল হলো, শরহে বেকায়ার মধ্যে কিতাবুল জিহাদ পড়বেন। আমি শরহে বেকায়া আলিম ক্লাসে পড়াই, কিছুদিন আগে কিতাবুল জিহাদ পড়াচ্ছি সেকেন্ড ইয়ারে, কিছুদিন পর টেস্ট পরীক্ষা হবে। টেস্ট পরীক্ষার আগে সিলেবাসের লাস্টের দিকে চলে গেলাম। কিতাবুল জিহাদের মধ্যে আছে, মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমওয়ালুহুম কামওয়ালিনা দিয়াতুহুম কাদিয়াতিনা। যদি বিধর্মীরা ইসলামী রাষ্ট্রে জিজিয়া দেয়, বিধর্মীরা যদি নিয়মিত ট্যাক্স দেয়, তবে জিজিয়া আর ট্যাক্সের মধ্যে পার্থক্য আছে। এই বিস্তারিত তফসির করার সময় এখানে নেই। বিধর্মীরা যদি শান্তিপূর্ণভাবে বসবাস করে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, তারা যদি শান্তিপূর্ণভাবে নাগরিকের যত দায়িত্ব আছে সব পালন করে, দেশ বিরোধী কোনো কাজ না করে, মুসলমানদের সম্পদের যেই সম্মান, বিধর্মীদের সম্পদেরও একই সম্মান, মুসলমানদের জানের যেই নিরাপত্তা, বিধর্মীদের জানেরও একই নিরাপত্তা, এটা মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি এটা কেন বললাম? কারণ অনেক বিধর্মীরা আমাদের আলোচনা শুনতেছেন, ওনারা হয়তো মনে করতে পারেন মাওলানা ফুরকান কাদেরী সাহেব সুন্নি মানুষ, সুন্নি আলেমদেরকে আমরা মহব্বত করি, তারা জঙ্গিবাদী নয়, উগ্রবাদী নয়, তারা হিংস্র নয়, তারা পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী। কিন্তু ভাইরা আমার, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সুন্নি আলেম ওলামারা মন্দিরে হামলা করতেও যায় না, আল্লাহর ওলিরা আবার সেখানে পূজার মধ্যে শুভেচ্ছা জানাতেও বলে না। কারণ শিরিককে কি সমর্থন করা যায়? বলে না কেন সমর্থন করা যায়? তো গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি সেখানে হঠাৎ করে গেলেন, দেখলেন সবাই আগুন পূজা করছে। বলে এটা কেন পূজা করো? বলে এই আগুনগুলাকে পূজা করার কারণ হলো, এদেরকে যদি আমরা এখানে দুনিয়ায় পূজা করি, জাহান্নামের মধ্যে আগুনে আমাদেরকে একটু কম জ্বালাবে বা জ্বালাবে না। কে বলতেছে? যারা আগুন পূজারী তারা মাজুসি। তখন হযরতে খাজা গরিব নওয়াজ বলেন, এই আগুনের এই শিখা অনির্বাণ বা শিখা চিরন্তন যেটা বলেন আর কি, এটার বয়স কত? বলে এটার বয়স 1000, 1500, 2000 বছর। তো তোমাদের বাপদাদা 14 গোষ্ঠী 30 বংশ আগুন পূজা করছে না? করছে। তো সুতরাং এই 100, 150, 200, 1000 বছর পূজা করার পর তো নাতিফতি যারা আছে, তোমাদের প্রতি আগুনের একটু খাতির হইছে না? একটু পরীক্ষা করে দেখো। বলে পরীক্ষা কেমনে করবো? হাত দিলে তো পুড়ে যাবো। তো গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা ভয় পাচ্ছ হাত দিলে পুড়ে যাইবা, অথচ 2000 বছর তোমাদের পূর্বপুরুষে এই আগুনকে পূজা করেছে, তারপরও ভয় পাচ্ছ হাত দিলে কি যাবে? কথা বলে না, হাত দিলে কি যাবে? পুড়ে যাবে, ভয় পাচ্ছ। এর দ্বারা প্রমাণ হলো, আরো 10,000 বছরও যদি পূজা করো, আগুনে তোমাদেরকে বাঁচাবে না। বাঁচানোর মালিক হচ্ছেন সে আল্লাহ, যিনি আগুনকে, পানিকে, জান্নাত এবং জাহান্নামকে পয়দা করেছেন। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? তখন তারা বলল, না আমরা এটা মানি না। তখন খাজা গরিব নওয়াজ বললেন, আমি তোমাদের মন্দির আগুন নিভাতেও আসি নাই, আমি মন্দিরের মূর্তি ভাঙতেও আসি নাই, শুধু বুঝাতে এসেছি, দাওয়াত দিতে এসেছি। আওয়াজ করে বলেন, দাওয়াত দেওয়ার দরকার আছে না নেই? কি দাওয়াত দিলে কি আপনারা আমাকে উগ্রবাদী বলার কোন সুযোগ আছে? কারণ কিয়ামত পর্যন্ত আলেম ওলামাদেরকে বিধর্মীদের কাছে ইসলামের সৌন্দর্যের দাওয়াত পৌঁছায় দিতে হবে। মুসলমান রাষ্ট্রে বাংলাদেশে যদি না দেন, তাহলে আর কোথায় দেবেন? কথা বুঝে এসেছে আপনাদের? আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? তো হযরতে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের চিন্তা যে ভুল, এটা আমি প্রমাণ করব। বলে কেমনে? আপনি কি আগুন নিভিয়ে দিবেন? বলে না, নিভাবো না। তোমরা
১৫০০ বছর ধরে পূর্বপুরুষরা ৩০ পুরুষ ৪০ পুরুষ এই আগুন পূজা করেছো, কিন্তু তোমাদেরকে আগুনে জ্বালানোর থেকে বিরত থাকবে না। আর আমি মা উম্মুল ওয়ারা মাহেনুর, বাবা গিয়াসউদ্দিন, দুজনের দিক থেকে আওলাদ রাসূল হাসানি হুসাইনি হওয়ার পরেও আমাদের পূর্বপুরুষে কখনোই আদম থেকে এই পর্যন্ত কেউ আগুন পূজা করে নাই। তারপরও দেখবা আমি আগুনে হাত ঢুকিয়ে দেব, আগুনে আমার একটা ক্যাশ, একটা পশমও পুরাইতে পারবে না। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললো, বলে কি বলে এই মুসলমানের দরবেশে কি বলে, কি বলে আগুনের ভিতরে হাত ঢুকাই দিবে, একটা পশমও পুরবে না? বলে হ্যাঁ পুরবে না। যদি না পুরে তাহলে তোমরা বুঝতে পারবা আমাদের ১৪ গোষ্ঠী পূর্বপুরুষ কেউ আগুন পূজা না করার পরেও আগুন যদি আমাকে সম্মান করে, তোমরা কি আমার ধর্ম গ্রহণ করবে? বলে করব। তাহলে তোমাদের ২, ৪, ৫ জনের সামনে করব না, এলাকার সবাইকে ডাকো। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। সব এলাকার ফারার সবাই আসছে, এসে চতুর্দিকে ঘিরে ধরছে। উনি নাকি আগুনের ভিতরে হাত ঢুকাই দিলে হাত ফোরা যাবে না। হযরতে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করে আগুনের ভিতরে হাত দিলেন, ওনার হাত বের করলেন, একটা পশমও পরা গেল না। শুধু তাই না, গরিব নওয়াজ বলেন আমার এই স্যান্ডেলটা যদি আমি এই আগুনের কুণ্ডলীর মধ্যে দিই, আগুনটা যদি নিভে যায়, তখন তোমরা আমাকে বিশ্বাস করবে? বলে হ্যাঁ। তিনি স্যান্ডেল মোবারক, ওইটা খরম মোবারক যখন আগুনে দিলেন, সাথে সাথে আগুন নিভে গেছে। ওনাকে বোম টম কিছু মারতে হয় নাই, কোনো কৌশল করতে হয় নাই, পূজাতে গিয়ে শুভেচ্ছা জানাতে হয় নাই। সামান্য বেলায়েতের একটু ঝলক দেখালেন, বিশাল এলাকার সব আগুন পূজারি কলেমা পড়ে একসাথে মুসলমান হয়ে গেছে। তো এই শেষ, এই লাস্ট আমি যেটা বলছিলাম, জাস্ট অলরেডি 7 মিনিট বলবো বলছিলাম, 7 মিনিটের থেকে একটু 2 মিনিট বেশি হয়ে গেছে। তাহলে তা'মুরুনা বিল মারুফের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে ঈমান। বলে না সবচেয়ে উত্তম কি? তা'মুরুনা বিল মারুফ, তা'মুরুনা বিস সালাত, তা'মুরুনা বিজ যাকাত, তা'মুরুনা বিল মাওয়াদ্দাত, তা'মুরুনা সমস্ত কিছু, বিস সাদাকাত, বিস সিয়াম। তবে সবচেয়ে তা'মুরুনা বিল মারুফের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ঈমানের দাওয়াত দেওয়া। আর ঈমানের দাওয়াতটা যারা দিয়েছেন তারা হচ্ছে আল্লাহর ওলিরা। আর ঈমান ছেড়ে যারা মূর্তি পূজা করতে গেছে তারা হচ্ছে ওলি বিরোধী সমাজ। একটু জোরে বলেন ঠিক কেন ভাইরা আমার? এই কথা বলতে কি আমাদের কোনো দ্বিধা আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। আল্লামা আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলোই আপনাদেরকে বুঝিয়েছেন, এই শিক্ষাটাই আপনাদেরকে দিয়েছেন। কি ওনার কথার সাথে, মিশনের সাথে আমার কথার কোনো মিল আছে? কোনো পার্থক্য আছে নাকি মিল আছে? আব্দুল মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আদর্শ পেয়েছেন গৌসুল আজম ভান্ডারী থেকে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহর ওলিদের এটাই আদর্শ। আল্লাহর ওলিরা শুভেচ্ছা জানায় না, ঈমানের দাওয়াত দেয়। বলেন আল্লাহর ওলিরা কি জানায় না? শুভেচ্ছা জানায় না, শিরিকে কি দে ঈমানের দাওয়াত। কি মারামারি করে নাকি বেলায়েত দিয়ে? আল্লাহ পাক আমাদের সবাইকে বেলায়েতের ছায়ায় থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।